ফ্রেন্ডস, গুড মর্নিং। আমরা আজকে বেরিয়েছি মানে রোজ দিন তো আমিই বেরোই। আজকে অর্ণবও বেরিয়েছে আমার সাথে, সানডে বলে অবশ্যই। রাস্তায় সবে বেরোলাম, জানি না আবার কোন দিকে যাব। এটা এখানকার তালতলা বাজার বসছে। ফ্রেশ সব সবজি, ডাব, প্রচুর ফল সবজি এখানে পাওয়া যায়। মাসে একদিন তো মর্নিং ওয়াকে বেরোলে কতটা এনার্জি পাওয়া যায়। এই দেখো, ঠান্ডার মধ্যে মাথায় কানে কিছু নেই, সে হেঁটে আমায় ছাড়িয়ে চলে যাচ্ছে। এটা হচ্ছে জানবাজারের আলুপট্টি। সকালবেলা প্রচুর আলুর বস্তা দেখতে পাওয়া যায়। আলু সব এখানে এসে নামে, তারপর এখান থেকে লোকাল বাজারগুলোতে সাপ্লাই হয়। রোডের ওপরে রয়েছে কলকাতা কারিগরি ভবন, কলকাতা টেকনিক্যাল স্কুল। এখান থেকে আমরা যাচ্ছি সোজা, জানি না কোন দিকে যাব, এসএন ব্যানার্জি হয়ে সোজা নিউ মার্কেটের দিকে আপাতত হাঁটছি। হাঁটতে হাঁটতে চলে এলাম জানবাজারের। এটা হচ্ছে রানী রাসমণির বাড়ি, হচ্ছে বাড়ি এপারে একটা, আর রাস্তাটা ক্রস করে ওই পারেও রয়েছে আরেকটা বাড়ি। এই হলো রাসমণির বাড়ি। এখান থেকে মানে গল্প কথা শুনি, সত্যি জানি না, এই রাস্তাটাই নাকি রাসমণি বানিয়েছিলেন একদম গঙ্গার ঘাট অবধি, একদম সোজা একটা রাস্তা। এই রাস্তাটাই পরবর্তীতে এসএন ব্যানার্জি নাম হয়। জানবাজার থেকে একটু এগুলোই রয়েছে নিউ মার্কেট পুলিশ স্টেশন। নিউ মার্কেট পুলিশ স্টেশন থেকে দুপা এগুলি বাঁ দিকে হচ্ছে নিউ মার্কেটের এন্ট্রান্স। এখানটাতে আগে এলিট সিনেমা হল ছিল, আপাতত ভেঙে কি হচ্ছে আমি জানি না। এর উল্টো দিক দিয়ে হচ্ছে নিউ মার্কেটে ঢোকার রাস্তা। এই হচ্ছে নিউ মার্কেট চত্বর। ঢোকার রাস্তা ঠিক বলবো না, তার সাথে আরও রয়েছে, সামনে আরও রাস্তা রয়েছে। নিউ মার্কেট তো একটা এরিয়া নয়, অনেকটা বড় এরিয়া জুড়ে। আর এটা হচ্ছে কলকাতা পৌরসভা কলকাতা। চলে এসেছি ধর্মতলা ক্রসিং। এই হচ্ছে ধর্মতলার মোড়। এই দিকে রয়েছে বাস স্ট্যান্ড, ধর্মতলা বাস স্ট্যান্ড। এই দিকটা হচ্ছে সিআর এভিনিউর রাস্তা, যেটা থেকে আমি সেদিন দুদিন আগে ঘুরে এসেছি। আর উল্টো দিক দিয়ে এদিকে হচ্ছে পার্ক স্ট্রিট চলে যাওয়ার রাস্তা। সোজা দেখতে পাচ্ছ D42 দেখা যাচ্ছে। গ্র্যান্ড হোটেল, এখানে মূলত ভিভিআইদের এন্ট্রি হয়, প্রচুর কস্টলি বড়লোকেদের জায়গা। ব্র্যান্ডের নিচে কিন্তু সারি সারি দোকান বসে, জামা কাপড় যাবতীয় জিনিসপত্র সব কিছুই পাওয়া যায়। দামটাও কিন্তু অনেকটা কম। এখান থেকে কিন্তু প্রচুর লোক কেনাকাটা করে। মানে সব জিনিসই যে খারাপ হয় তা নয়, দেখে বেছে নিতে পারলে কিন্তু এখানকার জিনিসও ভালো হয়। নিউ মার্কেটের এই চত্বরটা রাতে ঠিক নয়, বিকেল থেকে কিন্তু লোক ঠিক করে। এইখান থেকে একদম সোজা নিউ মার্কেট লেখাটা কিন্তু দেখা যায়। আরেকটা জিনিস একটু দেখিয়ে দিই, পে অ্যান্ড ইউজ টয়লেট। এটা নতুন দেখছি, এটা হচ্ছে মোবাইল টয়লেট। এটা কিন্তু পুরোটাই একটা বাস। নিউ মার্কেটে ঢোকার আরেকটা রাস্তা, একটু এগুলোই রয়েছে শ্রীলেদার্স, দেখা যাচ্ছে না হয়তো। এইখানে শ্রীলেদার্সে নতুন করে বলার নেই, সব সময়ের জন্য লোক ঠিক করে। আমরা হাঁটছি পার্ক স্ট্রিটের দিকে। ধর্মতলা এসে ঠিক হলো কোন দিকে যাবো না যাবো। আজকে তো আমার বুদ্ধিদাতা আছে আমার সাথে, কোন দিকে যাবো না যাবো সে ঠিক করছে। তো চলো হাঁটি। এই চত্বরটাতে প্রচুর আসি, কিন্তু সত্যি বলতে এই জিনিসটা কিন্তু এতদিন চোখে পড়েনি। এটা হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়ামের টিকিট কাউন্টার, আর সামনে থেকে রয়েছে এন্ট্রান্স। এটা হচ্ছে মিউজিয়ামের এন্ট্রান্স। গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট। এই জিনিসটাও কিন্তু এতদিন খুব একটা চোখে পড়েনি। আসলে বিকেলে বা রাতে যখনই এইদিকে আসা হয়, তখন শুধু কেনাকাটার জন্যই আসা হয়। তখন কেউ খুঁজে দেখি না এখানে কোথায় কলেজ রয়েছে, কোথায় স্কুল রয়েছে। এই সকালবেলা রাস্তাটা ফাঁকা থাকে, সেই জন্যই এইগুলো চোখে পড়ে। জিনিসও দেখিয়ে দেই, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এটাও কিন্তু এই রাস্তার উপরই। স্ট্রিট ক্রসিং, এটা হচ্ছে এইদিকে বাঁদিকে চলে গেলে পার্ক স্ট্রিট, সোজা গিয়ে উঠবে মল্লিক বাজার, সোজা চলে যাচ্ছে ময়দান, জীবনদ্বীপ। আর পেছন দিকে যেদিক থেকে এলাম সেটা হচ্ছে নিউ মার্কেট এরিয়া। আর ডান দিক দিয়ে চলে যাচ্ছে হাওড়ার রাস্তা। হাওড়া মানে এদিক থেকে, হাওড়া থেকে যেসব গাড়িগুলো এইদিকে আসে সেই গাড়িগুলো এইদিকে আসে, ওয়ান ওয়ে রয়েছে এটা। চলো এগোই। এজিসি বোস রোড দিয়ে সোজা হাঁটতে হাঁটতে চলে এলাম এলিয়ট পার্ক।
ঢুকে গেছি পার্কের মধ্যে। পার্কটা কিন্তু অনেকটা বড় জায়গা আর খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পার্ক। ঢুকেই রয়েছে একটা সুইমিং পুল। জানি না এখানে আদৌ সুইম করতে দেয় কি না। প্রচুর মানুষ কিন্তু এখানে সকালবেলা মর্নিং ওয়াক করে। চলো আমি একটু হেঁটে নেই। কলকাতার চত্বরে এইরকম শাপলা ফুল ফুটে থাকা কিন্তু সচরাচর চোখে পড়ে না। প্রচুর শাপলা ফুলের কড়ি রয়েছে। সম্ভবত এখানে চাষ করা হয়। এটা শাপলা না, শাপলাই হবে, পদ্ম নয়। প্রচুর কিন্তু ফুল ফুটবে মনে হচ্ছে। এটা এতটা সুন্দর কিন্তু আগে বুঝতে পারিনি, মানে এইগুলো দেখাই যায় না। পার্কটা কিন্তু ভীষণ সুন্দর। আর আমার যতদূর মনে হলো এটা 1 কিলোমিটার হবে। ভেতরটা রাস্তা বাঁধানো আছে, প্রচুর হাঁটছে, প্রচুর মানুষ জগিং করছে, খেলা করছে। আজকে সানডে বলে ভিড়টা মনে হয় একটু বেশি। তো যাই হোক, এবার বাড়ি ফেরার পালা। এবার আবার সেই রাস্তা দিয়েই চলে যাব সোজা বাড়ি। তো আজকের মতো টাটা, দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে।